৩১২ কোটি টাকা ব্যয়েও সফটওয়্যার আপগ্রেড করতে পারেনি অগ্রণী ব্যাংক। ফলে গুনতে হচ্ছে বিপুল লোকসান। উল্টো এসব কাজে অনিয়মের মাধ্যমে ৯১ কোটি টাকার বিশেষ সুবিধা দেয়া হয় ফ্লোরা টেলিকমকে, যার পুরোটাই এখন ক্ষতির তালিকায়। মূলত আওয়ামী আমলে বিপুল এই অর্থ অপচয় করেন সে সময়ের কর্মকর্তারা। প্রতিষ্ঠানের চেয়ারম্যান জানান, চেষ্টা চলছে এসব পুনরুদ্ধারের। আব্দুল জাহের আনাসের ৩ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন আহসান হাবিব টিটু। ফ্লোরা টেলিকমের এই উত্তরা শাখা থেকে তথ্য প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন পণ্য এবং সেবা কিনে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক। ২০২২ সালে কোর ব্যাংকিং সফটওয়্যার ব্যবস্থাপনা উন্নয়নে বিশেষ চুক্তি হলেও তা ঘিরে উঠেছে গুরুতর অনিয়মের অভিযোগ। অভ্যন্তরীণ নিরীক্ষায় বলা হয়, প্রতিষ্ঠানটির সঙ্গে অসম চুক্তি এবং অবৈধভাবে সুবিধা দিয়ে অন্তত ৯১ কোটি টাকার ক্ষতির মুখে পড়ে অগ্রণী ব্যাংক। নিরীক্ষা অনুযায়ী চুক্তির শর্ত পরিপালন, পেছনের তারিখে কার্যকর এবং অতিরিক্ত রক্ষণাবেক্ষণ ফি পরিশোধের মাধ্যমে অনৈতিক সুবিধা দেওয়া হয়। যেমন ২০২২ সালের সংশোধিত চুক্তি ২০২০ সালে কার্যকর দেখিয়ে ক্ষতি হয় অন্তত ৫ কোটি টাকা। ১৭টি সফটওয়্যার মডিউলের ৬টি সক্রিয় না হলেও পরিশোধ করা হয় আরও ৬০ কোটি টাকা। এছাড়া চুক্তির বাইরে গিয়ে ওই প্রতিষ্ঠানের ৪৪% কর চাপানো হয় ব্যাংকের উপর। এটা তো টেকনিক্যাল জিনিস, এখানে আপনি কি কিনছেন, ভ্যালুটা কি পাবেন এবং সেই ভ্যালুটার এগেনস্টে আপনি কি প্রাইসটা দিবেন, এইটার তো একটা অ্যাসেসমেন্ট করতে হয়। কোন ধরনের আইটি সিস্টেম দিয়ে আমরা সেবাকে আরও উন্নত করতে পারবো এবং কস্ট ইনকাম রেশিওটা কমাইতে পারবো, এফিসিয়েন্সি বাড়াইতে পারবো। কোর ব্যাংকিং সিস্টেম, টেমুনাস T24 সফটওয়্যার সহ বিভিন্ন সেবায় বিপুল অর্থ ব্যয় হলেও কাঙ্ক্ষিত সুফল পায়নি অগ্রণী ব্যাংক। কারণ পুরনো ভার্সন ব্যবহারে গুনতে হয় বাড়তি ফি। পরে তা আপডেট করতে আরও ৬৪ কোটি টাকা ব্যয় হলেও তা শেষ হয়নি দীর্ঘদিনেও। অথচ এজন্য ফ্লোরা টেলিকমকে দেয়া হয় ৬০ কোটি টাকার লাইসেন্স ফি। ম্যানেজমেন্ট তো জানে এগুলি ভাই, না জানা তো না, তুমি তো বুঝো এই জিনিস। কিন্তু উপর থেকে যদি কেউ প্রেশার দেয় যে এটা করে দিতে হবে, তাহলে যা করার সাহস হয়। হ্যাঁ, সে যদি বলে যে আমি চাকরির চোখ করতে আঁকা করি না, তাহলে ঠিক আছে, সে শক্ত হতে পারবে। কিন্তু যার সেই ভয় নাই, সে তো মেনে নিতে বাধ্য হবে। এইটাই হয়েছে। শুধু তাই নয়, T24 আর 20 ভার্সন ও আইএসবি বাস্তবায়নে থাকরাল ইনফরমেশনের মাধ্যমে আরও ৬৫ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে কেনা হয় 3টি সার্ভার। কিন্তু এসবও অব্যবহৃত অবস্থায় পড়ে আছে দীর্ঘদিন ধরে। এমনকি আশঙ্কা রয়েছে ওয়ারেন্টির ম্যাচ শেষ হওয়ারও। এই অনিয়মের ইস্যুটি বাংলাদেশ ব্যাংকের ইন্সপেকশন পরিদর্শন প্রতিবেদনে বের হয়েছে। একই সাথে ব্যাংকের, দ্যাট ইজ অগ্রণী ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা দ্বারাও এগুলো উদ্ঘাটিত হয়েছে যে এখানে বড় ধরনের অনিয়ম হয়েছে। এই ধরনের বড় আর্থিক অনিয়ম একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের ক্ষেত্রে কখনোই গ্রহণযোগ্য না। যেই কোম্পানিগুলো অডিট করছে এই ব্যাংকের কার্যক্রমকে, তাদেরও কিন্তু এটা দেখবার কথা আছে। এবং আমি মনে করি যে সময়ে সময়ে ইনস্টিটিউশনাল অডিটও হওয়া উচিত। একটা তো ফাইন্যান্সিয়াল অডিট হয়, কিন্তু ইনস্টিটিউশনাল অডিটও দরকার। এবং এটা একইভাবে যেমন কেন্দ্রীয় ব্যাংকেরও বিষয় রয়েছে, এবং অন্যভাবে আমি যদি বলি এফআইডির উচিত এইটা সার্বিকভাবে ওই ব্যাংকের বাইরে গিয়েও পেশাদারি অডিট ফার্ম দিয়েও করানোর দরকার রয়েছে। এসব অনিয়মের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ফ্লোরার বিরুদ্ধে। উল্টো পরিশোধ করা হয় প্রায় ৩.৫ কোটি টাকার বাড়তি বিল। ওই বিষয়টা আমি ওইভাবে কিছুই জানি না, আমি কি বলবো, আমি তো কিছুই জানি না। সব মিলিয়ে আইটি খাতে ৩১২ কোটি টাকা ব্যয় করে অগ্রণী ব্যাংক, কিন্তু হালনাগাদ হয়নি কাঙ্ক্ষিত সফটওয়্যার। আব্দুল জাহের আনাস, ৭১, ঢাকা।